দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস, ঢাকা। দৃষ্টিহীন মানুষদের আশার আলো। সমমনা কিছু মানুষ নিয়ে অন্ধত্ব নামক পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার প্রত্যয়ে ২৮ জুলাই ২০১১ সালে যাত্রা শুরু করে সংস্থাটি। সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটির স্লোগান দৃষ্টির জন্য একতা। লায়ন ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক চক্ষু, এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। বলা যায় তাঁরই দীর্ঘদিনের স্বপ্নের ফসল দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস, ঢাকা। বাংলাদেশে অন্ধত্বের হার হইল ১.৫%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাচ্ছে বাংলাদেশে অন্ধত্বের পরিমাণ 0.5%। আমাদের দেশে এখন অন্ধত্বের পরিমাণ বিশ্ব স্বাস্থ্যের তুলনায় ৩ গুণ বেশি। দৃষ্টি উন্নয়ন সংস্থা হতদরিদ্র, অসহায়, বৃদ্ধ যাদের আছে বলতে কেউ নাই, তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি তৈরি। আমরা রোগী বাছাই করি, আমরা রোগী নিজে ঢাকায় নিয়ে আসি, আমরা রোগী আবার জায়গা মতো পৌঁছে দিয়ে আসি। চোখের যে অন্ধত্ব, অনেক অন্ধত্ব আছে প্রতিরোধযোগ্য, যে কাজটা মানুষকে আমরা যদি জানাইতে পারি অনেক রোগ থেকে, অন্ধত্ব থেকে বেঁচে যাবে। আমরা এই প্রতিরোধযোগ্য অপারেশনের পাশাপাশি যেন রোগ না হয়, রোগ হলেও যেন তাড়াতাড়ি প্রতিকার করতে পারি, এই ব্যবস্থাটুকু আমরা আমাদের দৃষ্টি উন্নয়ন সংস্থা কাজ করছি। এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ডাস ঢাকা নানা কার্যক্রম চালাচ্ছে। বিনামূল্যে চক্ষু শিবির ও লেন্স সহ ছানি অপারেশন, চক্ষু বিষয়ক সচেতনতামূলক সেমিনার, স্কুল সাইট টেস্টিং ও চশমা বিতরণ, গ্লুকোমা স্ক্রিনিং এবং আনোয়ার হোসেন ফ্রি ফ্রাইডে চক্ষু বহির্বিভাগ। বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকা, বিশেষ করে হাওর এলাকা থেকে অসহায় এবং দরিদ্র রোগী বাছাই করে ঢাকায় এনে অপারেশন করা হয়। সম্পূর্ণ বিনা খরচে রোগীদের ঢাকায় আনা, লেন্স সহ ছানি অপারেশন, কালো চশমা, ঔষধপথ্য, থাকা খাওয়া এবং সুস্থ করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে ডাস। ডাসের এই মহতী কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন দাতারা, যাদের আর্থিক সহযোগিতায় দৃষ্টি উন্নয়ন সংস্থা তার সকল কার্যক্রম শতভাগ সফলতার সাথে পরিচালনা করছে। আমি কিছু কিছু অর্গানাইজেশনকে দেখেছি যে তাদের অবজেক্টিভ যেটাই থাকুক না কেন, প্রথম তারা চিন্তা করে যে হাউ টু কালেক্ট ফান্ড, কীভাবে ফান্ড হবে, ইত্যাদি ইত্যাদি। গান্ধী একটা কথা আছে, উনি বলেছেন যে সামাজিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো যদি কন্ট্রিবিউশনের মাধ্যমে চলে, যতদিন কন্ট্রিবিউশনের মাধ্যমে চলে ততদিন ভালো চলে। দাতাদের অপরিসীম সহযোগিতার কারণেই দৃষ্টি উন্নয়ন সংস্থা এ পর্যন্ত প্রায় 18টি চক্ষু শিবির শতভাগ সফলতার সাথে সম্পন্ন করেছে। চক্ষু শিবিরের মাধ্যমে বাছাই করা রোগীদের ছানি ও নালী অপারেশনের কাজও চলে সারা বছর ধরে। এরই মাঝে প্রায় ২৫০০ রোগীর ছানি ও নালী অপারেশন সম্পন্ন হয়েছে। ভাটি এলাকাসহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাসপাতালে অপারেশনকৃত রোগীদের নিয়মিত দেখতে আসেন। ছাড়পত্র দেওয়ার পূর্বে অপারেশনকৃত সকল রোগীকে দেখা হয় এবং ঔষধ, কালো চশমা সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চক্ষু বিষয়ক সেমিনার দৃষ্টি উন্নয়ন সংস্থার একটি বড় কাজ। এ পর্যন্ত 10টি সেমিনারের মাধ্যমে চোখের কাজ, দৃষ্টি সুরক্ষার উপায় এবং চোখের নানা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। প্রতিনিয়ত চলছে দৃষ্টি উন্নয়ন সংস্থার একক এবং অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম।
দৃষ্টি উন্নয়ন সংস্থার অন্যতম মহৎ উদ্যোগ আনোয়ার হোসেন ফ্রি ফ্রাইডে চক্ষু বহির্বিভাগ। 6 ডিসেম্বর 2013 সালে শুরু হয় এই বহির্বিভাগ। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 সার্কুলার রোড ভূতের গলি কলাবাগান অফিসে চলে চিকিৎসা সেবা কার্যক্রম। এখানে বাছাইকৃত রোগীদের প্রতি শনি, সোম ও বুধবার বিনামূল্যে ছানি অপারেশন এবং স্বল্প মূল্যে অন্যান্য অপারেশন করা হয়। আমি এই দৃষ্টি উন্নয়ন সংস্থার ভিতরে অন্তর্ভুক্ত আছি এবং মহৎ উদ্দেশ্য নিয়ে আছি যাতে সেবা প্রদান করতে পারি, এই আশা নিয়ে আমরা আছি। আমার আনোয়ার হোসেন ফাউন্ডেশন সাধারণ হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করে। দৃষ্টি উন্নয়ন সংস্থা দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। দৃষ্টি উন্নয়ন সংস্থার এই কাজকে এগিয়ে নিতে আনোয়ার হোসেন ফাউন্ডেশন একটি ছোট্ট প্রয়াস, আনোয়ার হোসেন ফ্রি ফ্রাইডে বহির্বিভাগ। এখানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের কল্যাণে চিকিৎসা সেবা কার্যক্রম চলে পুরোদমে। দৃষ্টি উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে আনোয়ার হোসেন ফাউন্ডেশন সবসময় পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে। এই বহির্বিভাগটি যে চালু হয়েছে 2013 সালে 6 ডিসেম্বর 2013, এই থেকে এখন পর্যন্ত উনি এটার যাবতীয় কার্যক্রমের আর্থিক খরচ উনি বহন করতেছেন। এই কার্যক্রমকে আরও বেগবান করতে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে ডাক্তার সাইদ আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন, সাভার, ঢাকা এবং অ্যারিস্টো ভিশন লিমিটেড। আপনাদের এই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া ছিল না, নাম হয়তো শুনেছি, কিন্তু আমার বন্ধু আনোয়ার সাহেব এইটা সম্বন্ধে বললেন, তখন আমি জানতে পারলাম অনেক কিছু। আপনাদের সেমিনার অ্যাটেন্ড করেছি, তারপরে আপনাদের পুস্তিকা, আপনার প্যাম্পলেট এগুলি পড়ে শুনে আমি অনেক কিছু জানতে পারলাম। তা আমার এ পড়ে খুবই ভালো লাগলো। আপনাদের বিশেষ করে আপনারা যে এই যে গরিব অসহায় রুগীদের আপনারা বিনামূল্যে চশমা দিচ্ছেন, পরীক্ষা করছেন, অপারেশন করছেন, এটা আমার কি আনন্দ লেগেছে। যেহেতু আমরাও এই ধরনের কাজ 2 বছর যাবৎ আমরা 3 ভাই আমরা একটা ফাউন্ডেশন করেছি, যার মূল উদ্দেশ্য হলো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সার্ভ করা, এইটাই আমাদের উদ্দেশ্য। কাজে আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই, মানে মানুষের সেবা করা, গরিব মানুষের সেবা করা। দৃষ্টি উন্নয়ন সংস্থার কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। এ সংস্থার সকল সদস্য, নির্বাহী পরিষদ, উপদেষ্টা মণ্ডলী সহ ডাসের সাথে সম্পৃক্ত সবার সহযোগিতায় এর সব কার্যক্রম সফল হচ্ছে। ভবিষ্যতে আরও প্রসারিত হবে সংস্থাটির মানব সেবা। একজন কর্মজীবী মানুষ শুধুমাত্র স্থানীয়জনিত কারণে হয়ে যায় দৃষ্টিহীন, হারিয়ে ফেলে কর্মক্ষমতা, যার ফলে বিপদগ্রস্ত হয় একটি পরিবার, আর তিনি হয়ে যান পরিবার ও সমাজের একটি বোঝা। আমাদের দৃষ্টি উন্নয়ন সংস্থা এমন সব বিপদগ্রস্ত পরিবার ও হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ায়। সম্পূর্ণ বিনা খরচে লেন্স সহ স্থানীয় অপারেশন করে একটি কর্মক্ষম সুন্দর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। তাতে একজন মানুষ ফিরে পায় দৃষ্টি, একটি পরিবার ফিরে পায় নিশ্চিত জীবন, সমাজ হয় কিছুটা হলেও বোঝামুক্ত। ভবিষ্যতে অন্ধত্ব নিবারণের কার্যক্রম আরও প্রসারিত হবে। আমাদের দেশে অনেক কোমলমতি শিশু শুধুমাত্র সচেতনতার অভাবে অন্ধত্বের পথে এক পা করে এগিয়ে চলেছে। তাই অন্ধত্ব নামক অভিশাপকে বিতাড়িত করার জন্য মানব সেবার ঝান্ডা উঁচিয়ে প্রতিরোধ গড়ে তুলছে দৃষ্টি উন্নয়ন সংস্থা, ডাস, ঢাকা। এই লক্ষ্যকে সামনে রেখে সংস্থাটি নিয়মিত স্কুল সাইট টেস্টিং ও চশমা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বলা হয় অন্ধত্বের আরেক নাম গ্লুকোমা। এর সবচেয়ে খারাপ দিক হল উপসর্গহীন বলে রোগী বুঝতেই পারে না তার গ্লুকোমা হয়েছে। গ্লুকোমার মারাত্মক ক্ষতির হাত থেকে মুক্তির জন্য প্রতি বছর গ্লুকোমা স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করে দৃষ্টি উন্নয়ন সংস্থা, ডাস, ঢাকা। এর ফলে বহু সংখ্যক মানুষ চোখের প্রেসার ও অপটিক নার্ভ পরীক্ষার মাধ্যমে
নিশ্চিত হতে পারেন তাদের গ্লোকোমা আছে কিনা। একটা কথা আছে, গ্লোকোমা কখনো ঘুমায় না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। গ্লোকোমা কখনো ঘুমায় না। আমরা কিন্তু সারাদিন কাজ করার পর একবেলা ঘুমাই, 3-4 ঘন্টা ঘুমাই, 5-7 ঘন্টা ঘুমাই। গ্লোকোমা আমাদের ঘুমের মধ্যেও কিন্তু সে সজাগ, কখন আমার নার্ভটাকে নষ্ট করবে। সারা বিশ্বের দ্বিতীয় অন্ধত্বের কারণ হলো গ্লোকোমা। 6টি মারাত্মক রোগ থেকে শিশুদেরকে রক্ষা করা গেছে শুধুমাত্র সচেতনতার জন্য। মানব সেবা এবং মানব কল্যাণের কথা মাথায় রেখে দৃষ্টি উন্নয়ন সংস্থা বিশ্ব দৃষ্টি দিবস, বিশ্ব গ্লোকোমা সপ্তাহ, বিশ্ব পরিবেশ দিবস সহ নানা দিবস নিয়মিত পালন করে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাক্ষিক আইনের দর্পণ, হাওর বার্তা, এবি নিউজ সহ বিভিন্ন পত্রিকায় দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস ঢাকা এর প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন টেলিভিশনেও সচেতনতামূলক অনুষ্ঠান হয়। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এনটিভির অগ্রজ অনুষ্ঠানে ডাসের কার্যক্রম সম্প্রচার করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজ কল্যাণ অধিদপ্তর এবং জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে ডাস ঢাকা। মেলায় আগত দর্শনার্থীদের চক্ষু সেবা প্রদান করা হয়। এছাড়া লিফলেট, পোস্টার ও দৃষ্টি স্মারক প্রদান করা হয়। ছোট্ট এই বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে অনেক কৃতি শিক্ষার্থী, আছেন অনেক বরেণ্য ব্যক্তিত্ব। দৃষ্টি পরিবারের কৃতি শিক্ষার্থী ও দেশি বিদেশি চক্ষু সেবায় নিয়োজিত বরেণ্য ব্যক্তি এবং দাতাদের নিয়মিত দৃষ্টি সম্মাননা প্রদান করে ডাস ঢাকা। দৃষ্টি উন্নয়ন সংস্থার মহতী উদ্যোগ, মানবতার জন্য হাত বাড়িয়ে দেয়া, মানব সেবামূলক কাজ এবং অন্ধত্ব নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৃষ্টি উন্নয়ন সংস্থা এবং এর নির্বাহী পরিচালককে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান পুরস্কার প্রদান করেছে। দৃষ্টি উন্নয়ন সংস্থার বিনামূল্যে চক্ষু সেবা সবার জন্য উন্মুক্ত। আপনিও নিতে পারেন আমাদের সেবা, করতে পারেন অসহায় রোগীদের সহযোগিতা। আমাদের ঠিকানা 4 সার্কুলার রোড, ভূতের গলি, কলাবাগান, ঢাকা। আমাদের ওয়েবসাইট www.dasbd.org। ইমেইল drishtiunnayan@gmail.com। বিকাশ নাম্বার 01611150 পার্সোনাল। ব্যাংক অ্যাকাউন্ট চলতি হিসাব নাম্বার 4415-001-013-177 সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি কর্পোরেট শাখা, ঢাকা। সুন্দর এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ সবাই অনুভব করতে চায়। চায় আলো ঝলমলে মনোরমেই ধরণীকে চোখ মেলে দেখতে, মন ভরে উপভোগ করতে। আশাহীন মানুষের জীবনে আশা জাগাতে, আলোহীন মানুষের জীবনে আলো জ্বালাতেই দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস ঢাকা।